উদ্দীপকটি আছে, একটি রম্বসের ক্ষেত্রফল 1344 বর্গ সেন্টিমিটার এবং একটি সিলিন্ডারের আয়তন 2262 বর্গ সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার, এর বাহু দৈর্ঘ্য কত? খ নম্বর, রম্বসের বৃহত্তম কর্ণ 56 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? গ নম্বরে, সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্নে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেহেতু 30টা সমবাহু সেজন্য প্রত্যেক বাহু কি সমান, সেজন্য আমরা ধরে নিচ্ছি, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। মানে এই যে আমরা এর মানে বের করব, তো দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। এই জায়গায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 36√3 বর্গমিটার। এই জায়গা থেকে আমরা প্রশ্ন মতে লিখে, এটা থেকে এটাও যায় এটাও তা, তো প্রশ্ন মতে √3/4 স্কয়ার ইকুয়াল 36√3। এখন আমরা যদি উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করি, বা √3/4√3 স্কয়ার, এই জায়গায় আমরা সেম কাজটা করব, উভয় পক্ষকে আমরা √3 দ্বারা ভাগ করে দিচ্ছি। এখন এই পাশে √3 দ্বারা ভাগ করছি, এই পাশে √3 দ্বারা ভাগ করে দিচ্ছি। এখন √3 আর √3 যদি কাটাকাটি করি থাকবে 1/4 এই স্কয়ার, আর এই জায়গায় কাটাকাটি করলে থাকবে 36। যেহেতু হিসাবে আমরা 4 গুণাকার আছে, ভাগাকার আছে, তাহলে ওই পাশে গেলে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, আর এটার সাথে এটা গুণ করলে আসে 144। যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বের করব, এর মান বের করব, আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরছি a সেন্টিমিটার, তাহলে এই পাশে a স্কয়ার আমরা 144 এর পরিবর্তে লিখতে পারি 12 স্কয়ার, কারণ 12 বার 144, আর উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে থাকবে 12 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমি আবার রিপিট করছি, এই জায়গায় প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য কত? তো মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার আমরা ধরে নিছি, কারণ যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। তো প্রশ্ন মতে আমরা এটাও সমান 36√3 লিখছি, এই জায়গা থেকে আমরা এর মান বের করব, কারণ আমরা √3 বাদ করার জন্য উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে দিছি, এটা নিচে √3 দিছি, এটা নিচে √3 দিছি, কারণ এই √3 এর রীতি কাটাকাটি করলে থাকবে 36, আর এই জায়গায় এই √3 এর রীতি কাটাকাটি থাকবে, উপরে কোনো কিছু না থাকলে 1 নিচে 4। আমরা এখন আমরা একদম এর মান 4 এর পাশে গুণাকার ভাগাকার আছে, তাহলে ওই পাশে হবে গুণ, তো 4 দিয়ে আমরা 4 দিয়ে 36 এর ভাগ করলে আসে 144। এখন এই জায়গায় আমরা একদম এর মান, এই পাশে স্কেল আছে, তো আমরা 144 এর পরিবর্তে লিখতে পারি 12 স্কয়ার, অথবা এই পাশে স্কয়ার বসে রুটও করা যায়। তো উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে এর সমান 12 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটাই ক নম্বরের অ্যানসার। খ নম্বর প্রশ্নে আছে, রম্বসের বৃহত্তম কর্ণ 56 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? আমরা জানি রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4a, তাহলে আমাদের a হইছে এক বাহুর দৈর্ঘ্য। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান তাকে রম্বস বলে। তাহলে আমাদের রম্বসের একটা বাহু পেলে আমরা চার বাহুর সমষ্টি বের করতে পারবো। তো এই জায়গায় রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে আর বৃহত্তম কর্ণটা দেওয়া আছে, আমার বের করতে হবে এক বাহুর মান। তাহলে আমরা প্রথমে মনে করি a b c d
রম্বসের ক্ষেত্রফল 1344 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ রম্বসের কর্ণ এসি সমান 56 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণ আছে আমার এসি বি ডি, বা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 1044 হাফ 56 বা বি ডি। এই জায়গা থেকে আমরা একটা কর্ণ দেওয়া আছে এসি, আমরা বিডি কর্ণের মান বের করব। যেহেতু আমাদের রম্বসের যে কোনো একটা বাহুর মান বের করতে হবে, তখন আমরা যেহেতু এসি পাইলে আমরা ও এ বের করতে পারবো, আবার বিডি পেলে ও বি বের করতে পারবো। তখন ত্রিভুজের এ ও বি ত্রিভুজটা ধরলে যে কোনো দুই বাহু দেওয়া থাকলে আমরা অপর বাহু বের করতে পারা যাবে। বা এখন আমরা দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 56 হবে 28 ইন্টু বি ডি। আমরা বের করবো বিডির মান, বা 28 ইন্টু বি ডি। আমরা এটা এই পাশে আনছি, ওটা ওই পাশে নেব, বা বিডি 1344 কে যদি আমরা 28 দ্বারা ভাগ করি, বা বিডি ইকুয়াল 28 দিয়ে 1344 এর ভাগ করলে আসে 48। তাহলে আমাদের বিডি কর্ণটা আছে 48 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই জায়গায় এসির মান আছে 56 আর বিডির মান আছে 48। এই জায়গা থেকে আমার দরকার অঙ্ক করতে লাগবে ও এর মান ও বির মান। তাহলে এই জায়গায় বিডি যদি 48 হয় তাহলে অর্ধেক হবে 24, আর এসি যদি 56 হয় তাহলে অর্ধেক হবে 28। অতএব ও এ 56/2, তাহলে ও এ পেয়েছি আমরা 28 সেন্টিমিটার। এখন আমাদের লাগবে ও বি, অতএব ও বি 48/2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 24 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার। এখন আমরা যদি এ ও সমকোণী ত্রিভুজ হতে পাই, এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পাই, পিথাগোরাসের সূত্র দিয়ে লিখি। এখন আমরা এ বি স্কয়ার ইকুয়াল ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার। এই জায়গা থেকে আমরা এ বির মান বের করব। এ বির মান পাইলে সেটা 4 দিয়ে গুণ করলে আমরা রম্বসের পরিসীমা পেয়ে যাব, বা এ বি স্কয়ার এই জায়গায় 28 স্কয়ার 24 স্কয়ার, বা এ বি স্কয়ার। এখন 28 এর স্কয়ার করলে আসে 784, আর 24 এর স্কয়ার করলে আসে 576, বা এ বি স্কয়ার। এখন যোগ করলে আসবে 0 হাতের 1 8 16 6 হাতে থাকবে 1 6 6 এর সাথে 13, বা এ বি রুট করলে যেহেতু এই পাশে স্কয়ার ওই পাশে আমরা রুট করব, বা এ বি 36.88, 1360 এর রুট করলে আসে 36.88। এখন আমরা এই জায়গায় এক বাহুর মান পেয়েছি, এখন আমরা সমগ্র রম্বসের পরিসীমা বের করতে পারবো। অর্থাৎ পরিসীমা হবে 4 বাহুর সমষ্টি, এটা অর্থাৎ রম্বসের পরিসীমা
4 ইন্টু 46.36.88 4 ইন্টু 36.88 কে গুণ করলে আসে 147.52 সেন্টিমিটার। তাহলে রম্বসের পরিসীমা 147.52 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নে আছে একটি সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখন সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই r ইন্টু h প্লাস r। এই জায়গায় আমাদের উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর এর মান দেওয়া নেই। তাহলে যেহেতু একটি সিলিন্ডারের আয়তন দেওয়া আছে 2262 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h, অর্থাৎ এই জায়গায় আমরা h এর মান বসে r এর মান বের করে নিতে পারবো, তখনই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। তো দেওয়া আছে সিলিন্ডারের আয়তন 2262 বর্গ সেন্টিমিটার। তো আমরা জানি সিলিন্ডারের আয়তনের যে সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h। তো প্রশ্ন মতে পাই আর স্কয়ার h সমান 2262 বর্গ সেন্টিমিটার। এই জায়গা থেকে আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ বের করব। সিলিন্ডারের ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তো পাই মান আসছে 3.1416 ইনটু r স্কয়ার, এর h এর মান হচ্ছে উচ্চতা, তাহলে সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার। এই জায়গায় আমরা 20 বসিয়ে দিছি। 20 এ আর 5 মানে গুণ করলে আসে 62.832। আমরা r এর মান বের করব, এটা গুণাকার আছে বসে গেলে ভাগ, এটা ভাগ করলে আসে 36। এখন এই জায়গায় আছে r স্কয়ার, আমাদের মান বের করতে হবে r এর। এই জায়গায় 36 এর পরিবর্তে লিখতে পারি 6 স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে r সমান 6 সেন্টিমিটার। এখন আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ পেয়ে গেছি 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইনটু h প্লাস r বর্গ একক। এখন এই জায়গায় 2 পাই এর মান 3.1416, r এর মান 6, h এর মান 20, r এর মান 6, যোগ করলে আসে 26, আর সম্পূর্ণটা যোগ করলে আসে 980.18 বর্গ সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 980.18 বর্গ সেন্টিমিটার। এটা আমার গ নম্বরের উত্তর।